জার্মানি জুড়ে চলছে দুদিনের গণপরিবহন ধর্মঘট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকুরিজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ। দিনভর চলেনি কোনো বাস, ট্রাম ও সাবওয়ে ট্রেন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি সামিরা সেতু। জার্মানিতে আবারও ধর্মঘট ডেকেছে গণপরিবহন সংস্থাগুলো। টানা ৪৮ ঘন্টার এই ধর্মঘটের কারণে বিপাকে পড়েন সাধারণ মানুষ ও দেশটিতে বসবাসরত প্রবাসীরা। আসলে এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা সিচুয়েশন হয়ে গিয়েছে। যেমন লাস্ট যে স্ট্রাইকগুলো ছিল সেগুলো তো আমাদেরকে বেশ দুর্ভোগের শিকার হতে হয়েছে। যেমন বিভিন্ন জায়গায় আমাদের উবান চলছে না, এসবান চলছে না, এবং আমাদের দীর্ঘপথ হেঁটে যেতে হচ্ছে, এবং আমাদের ক্লাস টাইমিং এবং কাজের টাইমিংয়ের সাথে আমরা কোপ আপ করতে পারছি না। হ্যাঁ, আমি টুরিঙ্গেনে পড়াশোনা করি, তো আমার ব্যক্তিগত কাজে বার্লিনে আসা, তো এসে দেখি এখানে স্ট্রাইক। তো তার কারণে এখানে দেখলাম মানুষজন খুবই দুর্ভোগের শিকার হচ্ছে। তার পাশাপাশি প্রবাসী বাইরা যারা কাজ করে তারাও দেখি কাজে যেতে পারছে না। কর্মঘণ্টা কমানোর পাশাপাশি বেতন বাড়ানো সহ ৪ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় গণপরিবহন কর্মীরা। খুব বাজে পরিস্থিতিতে কাজ করছি, কাজের মধ্যে বিরতি খুবই কম। কখনো কখনো গাড়ি চালাতে গিয়ে সব বিগড়ে যায়, বেতনও কম দিচ্ছে। আমাদের দাবি মানতেই হবে। এদিকে কর্মীদের দাবি অন্যায্য বলছে রাজধানী বার্লিনের পরিবহন কর্তৃপক্ষ বিভিজি ও দেশটির পরিবহন মন্ত্রণালয়। জনগণকে এভাবে বিপাকে ফেলার কোনো অধিকার কর্মীদের নেই বলেও জানায় সংস্থাটির কর্মকর্তারা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।